নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমে নজর রাখতেই হয় রাজ্যের খবরাখবর এবং আবহাওয়ার দিকে, কারণ বেশ কয়েকদিন টানা বৃষ্টিতে রীতিমতো নাচেহাল হচ্ছে রাজ্যবাসী। তবে কি আরো বৃষ্টির সম্ভাবনা, এই প্রশ্ন এবার প্রত্যেকের মধ্যে ঘোরাফেরা করছে। তবে আগরতলা হাওয়া অফিসের পক্ষ থেকে জানা গেছে যে ভাদ্রেও পিছু ছাড়বে না রাজ্যে বৃষ্টি। আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির সতর্কতা। অন্যদিকে গোমতী এবং দক্ষিণের জন্যই এই সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া একদিকে সাগরের নিম্নচাপ, অন্যদিকে মৌসুমী অক্ষরেখার জোড়া ফলন। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? একেবারে দেখো, বঙ্গোপসাগরে এখন নিম্নচাপের জোড়া ফলার প্রভাবে রাজ্য জুড়ে একটা দুর্যোগময় পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে মঙ্গলবার সকাল থেকেই তোমার বিভিন্ন প্রান্তে দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। কোথাও বৃষ্টি হালকা থেকে মাঝারি লক্ষ্য করা গেছে, কোথাও বা ছিটে ফোটা বৃষ্টি হয়েছে মোটের উপর গোটা রাজ্যে। এখন মেঘলা আকাশ কিন্তু সারাদিন লক্ষ্য করা যাবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। রাজধানীতেও তার ব্যতিক্রম হবে না, আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যেতে পারে। তবে দিন যতটা গড়াবে এবং বেলা যতটা গড়াবে, বৃষ্টির পরিমাণ তার পাশাপাশি তার তীব্রতা ততটাই বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। রাতের দিকে তুমুল বৃষ্টিপাতও হতে পারে। আর মুষলধারে বৃষ্টিপাতের কারণে শহরের যে ব্যস্ততম রাস্তাঘাট রয়েছে কিংবা যে নিচু এলাকাগুলি রয়েছে সেখানে নতুন করে জল জমে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতে পারে। আর যে প্রসঙ্গটা হচ্ছে নিম্নচাপ, সেটা এখন সরে গিয়ে ঝাড়খণ্ডে অবস্থান করছে। তার পাশাপাশি মৌসুমী অক্ষরেখা দীঘার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আর বঙ্গোপসাগরের উপর নতুন করে যে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে তার প্রভাবেই কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে কিংবা বিভিন্ন রাজ্যে বৃষ্টিপাতটা বেড়ে চলেছে। এবং বলতে পারো এই মুহূর্তে বর্ষার যে শেষ ইনিংসটা সেটাই এখন লক্ষ্য করতে পারছে রাজ্যবাসী। এছাড়া নিম্নচাপ অঞ্চলের প্রভাবে বঙ্গোপসাগরের উত্তর অংশে ঝড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তর দেশের মৌসুম খবর জানাচ্ছে 40 থেকে 50 কিলোমিটার সেখানে দিকে হাওয়া বয়ে দেওয়ার সম্ভাবনা। সমুদ্র উত্তাল থাকতে পারে, তার কারণে মৎস্যজীবীদের সতর্কবার্তা। আর অন্যদিকে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের আপাতত সেখানে যাওয়ার নিষেধাজ্ঞায় জারি করে দেওয়া হয়েছে। এবার আসে ত্রিপুরার প্রসঙ্গ। বৃষ্টিপাতের দাপটটা কিন্তু বিগত যদি 1 মাসের হিসেব করি কিংবা 2 সপ্তাহের হিসেবও যদি ধরি, তাহলে কিন্তু লক্ষ্য করা গেছে শনিবার রাতের প্রবল বৃষ্টিপাত এবং তারপর একটা জল জমে যাওয়া, সাধারণ মানুষের স্বাভাবিক জনজীবন স্তব্ধ হয়ে পড়া। আর মঙ্গলবারও রাজ্যের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে গত 24 ঘন্টাতে দক্ষিণ ত্রিপুরায় সর্বাধিক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তার পাশাপাশি গোমতী, খোয়াই, সিপাহীজলাতেও বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে হয়েছে। আর এছাড়া তোমার গোমতী এবং দক্ষিণ ত্রিপুরায় আজকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। গত 24 ঘন্টায় জেলাভিত্তিক যে বৃষ্টিপাতের পরিসংখ্যান আবহাওয়া দপ্তর দিয়েছে, তাতে করে দক্ষিণ ত্রিপুরাতে 13.2 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, গোমতীতে 9.9 মিলিমিটার, খোয়াইয়ে 8.8 মিলিমিটার, এছাড়া সিপাহীজলাতেও 8 মিলিমিটার বৃষ্টিপাত, আর পশ্চিম জেলার ক্ষেত্রে 5.4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে ধলাইয়ে 0.2 মিলিমিটার পর্যন্ত ছিটে ফোটা বৃষ্টিপাত হয়েছে। ঊনকোটির ক্ষেত্রেও 4 মিলিমিটার বৃষ্টিপাত। আগামী 24 ঘন্টার কথা যদি বলি, তাহলে আজকে হচ্ছে 25 আগস্ট থেকে 26 আগস্ট সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর। গোমতী জেলা এবং দক্ষিণ জেলাতে 1 থেকে 2 জায়গায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে রয়েছে বজ্র বিদ্যুতের সতর্কবার্তা। সাধারণ মানুষদের অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ যে এলাকাগুলিতে জল জমেছে সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। নতুন করে যদি আরো বৃষ্টিপাত হয় তাহলে জলটা আরো বাড়তে পারে। এবং তার পাশাপাশি 27 আগস্টের পর 27 থেকে 28 আগস্ট পরপর 2 দিন রাজ্যের অনেক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এরপর 28 থেকে 29 আগস্ট পর্যন্ত 29 থেকে 30 আগস্ট পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও নির্দিষ্টভাবে ভারী বৃষ্টির আপাতত সতর্কবার্তা নেই। তাছাড়া তাপমাত্রা অবশ্যই 30 ডিগ্রির উপর থাকতে পারে, বিশেষ করে 34 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে সর্বোচ্চ তাপমাত্রার পরিমাণ। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তাই যেহেতু বৃষ্টিপাতটা হচ্ছে, অবশ্য সর্বোচ্চ তাপমাত্রা সেই অর্থে জ্বালা ভাব অনুভূত হবে না। তবে হ্যাঁ, আর্দ্রতাজনিত অস্বস্তি সাধারণ মানুষকে দিনভর ভোগাবে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ দিনভর অস্বস্তি ভোগাবে, তবে বৃষ্টির যে সম্ভাবনা সেটাই কিন্তু থাকছে। এই 24 ঘন্টাতে গোমতী এবং দক্ষিণে বৃষ্টির জন্য সতর্কবার্তাও জারি করে দেওয়া হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।